নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের নিউজ এবং টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য। বন্ধুরা, কথা বলবো উইপ্রো নিয়ে। উইপ্রোতে গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে একটা নিউজ রিলিজ হয়েছে। সেই নিউজটা কিন্তু উইপ্রোর জন্য অবশ্যই খুবই পজিটিভ দিক একটা। সেই নিউজটা কি? নিউজটা হচ্ছে উইপ্রো প্ল্যান করেছে তার কয়েকশো কর্মীকে ছাঁটাই করবে। কেন? না, তার কোম্পানির প্রফিট মার্জিন বাড়ানোর জন্য। তো সেই খবরটা আমরা দেখে নেব এবং তার সাথে দেখে নেব উইপ্রো টেকনিক্যাল চার্ট এই মুহূর্তে কি পজিশনে রয়েছে এবং আমাদের আগামী দিন এটা একটা ভালো র্যালি দিতে পারে কি না। উইপ্রোর যে নিউজটি রিলিজ হয়েছে সেখানে কি বলছে? সেখানে বলছে উইপ্রো প্ল্যান করেছে যে কয়েকশো কর্মীকে ছাঁটাই করা হবে। কেন ছাঁটাই করা হবে? না, তার মার্জিনকে ইমপ্রুভ করার জন্য। যখন কোনো কোম্পানিতে কর্মী ছাঁটাই করা হয়, সেটা কর্মীদের জন্য যখন খুবই খারাপ হয়, তখন কিন্তু সেটা মার্কেটের জন্য খুব ভালো হয়। কারণ হচ্ছে কি, যখনই কর্মী ছাঁটাই হয় তখনই কিন্তু কোম্পানির মার্জিন ওপরের দিকে যায়, অর্থাৎ কোম্পানির প্রফিট আসে। কাজেই এই নিউজ কিন্তু আমাদের শেয়ার মার্কেটের জন্য যথেষ্ট ভালো নিউজ এবং হয়তো এই স্টকটি শুক্রবারের দিন বা নেক্সট উইকে একটা ভালো র্যালি এখান থেকে কিন্তু দিতে পারে। চলুন এরপরে দেখে নেব উইপ্রোর টেকনিক্যাল চার্ট কি বলছে। বন্ধুরা, আমরা উইপ্রোর ডেলি চার্টে রয়েছি। আমরা ডেলি চার্টে কি দেখতে পাচ্ছি? 529-এর একটা হাই বানানোর পরে স্টকটি কিন্তু নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর এই যে 468-এর যে লাইন, এই লাইনটাকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে এবং এই জায়গার মধ্যে কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে। অর্থাৎ স্টকটি কিন্তু এই জায়গার থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে। এরপর স্টকটির মধ্যে আজকে একটি নিউজ এসছে। তো নিউজ আসার পর হয়তো এখানে গ্যাপ আপ ওপেনিং দেবে। গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে আবার নিচে নেমে আসতে পারে, প্রফিট বুকিং হতে পারে, অথবা এখান থেকে কিন্তু একটা ভালো র্যালি আমরা পেতে পারি এবং 529-এর যে লেভেল, এটাকে কিন্তু আমরা আবার রিসেন্টলি দেখতে পারি। এখানে উইপ্রোর নিউজ এবং ডেলি চার্ট অ্যানালিসিস করে আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র, কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন দিচ্ছি না। শুক্রবার দিন বাজেট ডিক্লেয়ার আছে, কাজেই মার্কেট যে কোনো দিকে মুভ করতে পারে, তাই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন।